আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি এনায়েতপুর, অর্থাৎ আমাদের উল্লাপাড়ার যে আশ্রয়ন প্রকল্প আছে, গুচ্ছগ্রাম আছে, ওই এলাকা। যদি বা গুচ্ছগ্রাম বা আশ্রয়ন প্রকল্পে যাচ্ছি না, তার পাশের গ্রামে এনায়েতপুর। আপনাদের হয়তো মনে আছে সেই শাহাদত, প্যারালাইজড শাহাদত, জাস্ট ওই এলাকায়, ওই গ্রামে যাচ্ছি। গতকাল আমি বাড়িতে ছিলাম না, এক অসহায় বোন তার স্বামীকে নিয়ে আসছিলেন আমার বাড়িতে। আমি কাজ শেষে যখন রাত্রিতে বাড়িতে আসি, আমার স্ত্রী বললেন যে এরকম এক অসহায় বোন আসছিলেন, তার স্বামীকে নিয়ে প্যারালাইজড হয়েছে, খুব কষ্টে আছে, যদি সম্ভব হয় কিছু হেল্প করার। আর পাশাপাশি শাহাদতকেও একটু দেখবো এবং তার দোকানটাও দেখবো যে আসলে ঠিক মতো চলছে না, দোকান বন্ধ আছে না, দোকানের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, না অবনতি হয়েছে। তো চলুন ভিডিওটা দেখতে আমার সঙ্গেই থাকুন। এই আকবর আলী অসুস্থ আছে কেউ এই এলাকায়? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আপনার কে? আপনার পরিবারে কে কে আছে? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। জি। ওনার এই অবস্থা কতদিন হয়? 5 মাস। তো এখন কি করতে পারি বলেন তো ওনার জন্য? এখন আমি তো মনে করেন ঢাকা একটু কাজ কাম করি, কইরা মনে করেন যে কোনো রকমের ওনারে নিয়ে রয়েছি। একটু ওষুধ টষুধ খাওয়ানোর, অনেকে বলে ওষুধ টষুধ খাওয়াইলে একটু ভালো হবে। আমার বর্তমানে সেই সমস্যা ব্যাপার আছে। খুব দিলে ওই প্রতিদিন ভ্যান ভাড়া হইলে এই যেমন এই যে আমি একটা যে বাড়ি কিনছিলাম আমার বোনের সাথে, এখন রাস্তাঘাট কিছু দিতেছে না, ওনাদের জায়গা ওনারা নিয়ে মনে করেন যে দেওয়াল উঠে হেলাতেছে, আমি কোথা দিয়ে নামবো, আমার সেই রাস্তাটাও নাই, মানে আমি একদম অসহায়। আচ্ছা, এখানে 10,000 টাকা আছে, হ্যাঁ? ওনার ওষুধপত্র। আর আপনার উনি আগে কি করতেন? উনি টেলার্সের কাজ করতো, দর্জির কাজ করতো। কোথায়? গৈকাতি মোড়ে আমার দোকান ছিল। এখন আর কাজ করতে পারেন না? ওই হাতের সমস্যা। আর বাচ্চা কাচ্চাটা কি বড়? আমার ছেলে ছোট, মেয়ে বিয়ে দিয়ে দিছি। অনেকেই হয়তো বাসায় যা ভুলভাল তথ্য দিয়ে পয়সা নেওয়ার চেষ্টা করে, তো যে কারণে আপনাকে বাইরে থেকে বলছিলাম আপনি চলে যান, আমি আসবো। তো যাই হোক, এসে দেখলাম তো এই টাকাটা সেই নর্থ ক্যারেলিয়া থেকে আমার এক বড় ভাই, উনি করে টাকা পাঠায় দিয়ে বলছে যে এরকম যদি অসুস্থ থাকে আপনি কিছু কিছু করে দিন। তো তার টাকা এটা সেই সুদূর হয়েছে, ওনার জন্য বেশি বেশি করে দোয়া করি না ইনশাআল্লাহ। উনির যেন আরো তৌফিক দেয়, আরো যেন সবাইকে দিতে পারে, অসহায় মানুষ জন্য তার জন্য সহযোগিতায় বাঁচতে পারে। জি জি জি, ওনার জন্য দোয়া করেন। এখানে 10,000 টাকা আছে, খুব জরুরি যে ওষুধগুলো সেটা করবেন, বাহুল্য খরচ করেন না। হ্যাঁ, আচ্ছা, ওনার নামটা কি? হ্যাঁ, আচ্ছা, আর আপনার নাম? আমার নাম ফরিদা। একটু লিখে রাখি। আচ্ছা, ঠিক আছে, আমার সেই ভাইয়ের জন্য দোয়া করেন, না যিনি টাকা দিচ্ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ভালো আছো ভাই? তোমার নুরানি দাঁড়িয়ে খুব মন কেড়ে নিতে ভাই, খুব ভালো লাগছে ভাই। দাঁড়িয়ে ভাই আল্লাহ রাহাত তৌফিক দান রাখছি ভাই। হ্যাঁ, ভালো আছেন না? এই হচ্ছে আমার সেই শাহাদত ভাই। এখন আগের চেয়ে বোধহয় একটু ভালো, একটু ভালো না? ভালো ভাই, জি এই তো দুনিয়ারে ভাই, খালি আল্লাহ কাছে আল্লাহ তোমার সম্পদ, তুমি আমাকে যে কত টাকা গেছি আছি কোন হিসাব লাগে না। আর আমি দেহটা পরে গেছে, তোমার কত রাখি, তোমার কত কান্দি আল্লাহ, তুমি সম্পদ দিয়ে রাত পাতে আড়া চলার ব্যবস্থা করে, আর কিছু জানি না। সবচেয়ে বড় কথা আল্লাহ বাঁচায় রাখছে। হ্যাঁ, ওরে বড় কথা আল্লাহ দান। তুমি তোমার পরিবারের তুমি কিন্তু বটবৃক্ষ, তুমি ছাতা। তবে হ্যাঁ, একটা জিনিস আমি তখন মরে যেতাম, কিছু বুঝতে পারি, এখন যদি মরি, এখন আল্লাহ আমার সংসার এইভাবে আছে, আর তখন মারা গেলে এলেমেলে ভাই মারা যেতাম, অজ্ঞান ছিলাম, ওই অবস্থা নিয়ে গেলে আল্লাহ কি কি বুঝলাম। আচ্ছা, এবার একটা আপুর সঙ্গে কথা বলি। কি অবস্থা আপু? আলহামদুলিল্লাহ, আপুর মুখটা একটু দেখি। ভালো লাগলো, দোকান যে ভালো চলতেছে, দোকানের চেহারা দেখেই বুঝতে পারছি। যাক, টুকটাক আল্লাহ চালাচ্ছে তো, যেটাই হোক। 11টা পর্যন্ত 11:30 পর্যন্ত বসে থাকি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আল্লাহ যেটাই হোক, একটা শোনেন, সাগরে বা নদীতে কেউ
যদি পড়ে যায়, সেটা একটা কলা গাছের টুকরা বা কোনো একটা টায়ার টুয়ার পাইলেও কিন্তু ওইটা আঁকড়া ধরে বাঁচার চেষ্টা করে, তাই না? মানে কিছুই ছিল না, হাবুডুবু খাচ্ছিলেন, এটা মনে করেন যে ছোট্ট একটা কলা গাছের টুকরা, এটা ধরে বাঁচার চেষ্টা করছে। আল্লাহ খুব ভালোবাসছে। ইনশাআল্লাহ। খুশি হয়েছে নাকি দোকানকে মাল না না না, আমি খুশি হয়েছি, খুশি হয়েছি, কারণ আমি মাঝে মধ্যে যে দোকানগুলো দেয়া হচ্ছে মাঝে মধ্যে আমি যাই খোঁজ নিতে, কিছু কিছু দোকান থেকে মনটা খারাপ হয়ে যায়। তা আপনার এই ছোট্ট সুন্দর দোকান মানে ভালো চলছে, যে এটা দেখে বোঝা যায়। এবং আচ্ছা, দোয়া করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। বাবুদের বাড়ি কি এই এলাকাতে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই ভালো থাকে না? আচ্ছা, এই পথে আসলে সময় পেলে দেখা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাই খুশি আছে। গাড়িটা আগে নাও। ওয়ালাইকুম সালাম। ভাই আমি খুব কষ্টে আছি ভাই। আপনি তো বাসায় গেছিলেন, জি, নাম কি আপনার? আমার নাম রাশিদা। রাশিদা। জি, আমি ভাই খুব অসহায় ভাই, আমার কিছুই নেই, বাপ মা ভাই বেড়াদের কিছু নেই, স্বামী আছে, সন্তান থাকতেও নাই, কামাই রুজি করে ভাই দেখে না। আমি এই পরের জায়গায় থাকি, যাই 2-4 পয়সা রোজগার করি, পরের পার আমি ডাল ভাত খাই দিন পথ যায় ভাই। এখন আপনি যদি আমাকে একটু উপকার করতেন, আমার স্বামী সন্তান নিয়ে আমি একটু ভালো হলে চলতে পারি ভাই। ইনি কে? তিনি আমার হাজবেন্ড। ও, ধরেন যে এই জায়গাটা থাকি আমি, তারপরেও মাঙা থাকি না ভাই, আমি ভাড়া দিয়ে থাকি ভাই। এই জায়গায় ভাড়া দিতে হয়? জি ভাই। এখন ধরেন যে আমার এই পুঁজিটাও অন্য লোকের, এই লোক যদি এসে বলে যে আমার পুঁজি আমাকে দিয়ে দেন, তাহলে আমার বেকার বসে থাকা লাগবে। আমার কোনো উপায় নেই, আমার বোন বাচ্চা নিয়ে আমার নিজের আটটা থাকা। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 4 জন, 2টা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি, আর 2টা ছেলে। একটা ছেলে বড়, সে গ্রাম থাকে, আর ছোট ছেলেটা এই প্রাইমারি স্কুলে পড়ে। এখন নিয়ত করছি যে ছেলেটাকে মাদ্রাসায় দেবো, আবার নিজেও একটু ডাল ভাত খায়, দিন পথটা ভালো হলে নেবো, কিন্তু সেই পরিস্থিতি নাই ভাই আমার। এই যে ব্যবসা করতেছেন, এখানে কি এটারও ভাড়া দিতে হয়? জি ভাইয়া, জি, পুঞ্জু মানুষেরটা। এখন ধরেন আপনি পুঞ্জিতে আমি চলতেছি, আপনি যদি বলেন দিয়ে দেন, তাহলে আমি দিয়ে নিরুপায় আমার বসে থাকা। মানে বুঝলাম না, এই যে মাল সামানা আছে, এই পুঁজি আপনার না? না, অন্য লোকের পুঞ্জি। এখান থেকে প্রতিদিন কয় টাকা ইনকাম হয়? প্রতিদিন হয় ধরেন 1000-1200 টাকা হয়। এই ধরেন এগুলো মানুষকে দিয়ে নিজেরাও খাই। অর্থাৎ এই টাকা থেকে ইন্টারেস্ট দিতে হয়, জি জি, সংসার চালাতে হয়। জি জি জি। আচ্ছা আচ্ছা। তারপরে ছেলে মেয়ে কয়জন বললেন? ছেলে মেয়ে 4 জন। 4 জন। জি, কি করে তারা? তারা মেয়ে 2টা বিয়ে দিয়ে দিছি, আর ছোট ছেলেটা লেখাপড়া করে, আর বড় ছেলেটা ধরেন যে গাড়ি টাড়ি চালায়, আমাকে কিছু দেয় না। তার মানে আপনার আলাদা? জি, যাই হোক, ওই যে ঋণের টাকাটা পরিশোধ করলে হয়তো আপনাদের একটু সুবিধা হবে। সুবিধা হবে। আমি তাহলে কাউকে দেওয়া লাগতেছে না, আমি নিজেরটা দিয়ে নিজে চলতে পারবো। আর 2-4 পয়সা যাই আল্লাহ দিক, ওইটা আমি নিজে পুঞ্জি করে রেখে দিতে পারবো, তাহলে আমার কাউকে দেওয়া লাগতেছে। এই দোকান কি সারাদিন খোলা থাকে? হ্যাঁ, সকালে ধরেন 11টার থেকে রাত্রে 9টা পর্যন্ত আমি চালাই। এখানে 2 জন স্বামী স্ত্রী কাজ করছে? জি জি জি, স্বামী স্ত্রী কাজ করি, আর ধরেন যে বাড়িতে একজন লাগে দোকানের মালপাতি কাজ করার লেগে, গুছায় দেয়, আবার একটু রান্না বাড়ি আছে। আমি যদি এখানে সারাদিন থাকি, তাহলে ধরেন বাড়িতে আর একজন লাগে। কি করি আপনার জন্য বলেন তো? এই যে এখানে 10,000 আছে, পুরো 10,000 আছে। আমি আশা করছি এই টাকায় আপনাদের আল্লাহ ভাই, আল্লাহ আপনার বাল বাচ্চা নিয়ে আপনাকে যেন অনেক শান্তি, সুখে শান্তি রাখে। আপনি গরিবের দয়া করেন, আল্লাহ মানে আপনার দয়া করে। জি জি, আল্লাহ কাছে হাজার হাজার শুকরিয়া। আপনার কাছে যেন আরো 10 জন দেখতে পারে, আপনি যেন আরো 5 জনের দেখতে পারে, এই দোয়া প্রার্থনা সবসময় আল্লাহ কাছে নামাজ কালাম করে আপনার জন্য এই দোয়া করবেন। আচ্ছা, দোয়া করবেন। হ্যাঁ, এই টাকাটা আমার এক বড় ভাই সেই নর্থ ক্যারোলিনা ইউএসএ থেকে কিছু টাকা আমার কাছে দিয়ে রাখছে, আমি দেখে দেখে দিচ্ছি। হ্যাঁ, তার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আচ্ছা, তার জন্য দোয়া করবেন। ভালো রাখবে, তাকেও ভালো রাখবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু মাঝে মধ্যে এসে দেখবো যে দোকান ঠিক মতো চলছে কিনা। ঠিক আছে, আপনার নাম কি? আব্দুল মালিক স্যার। আব্দুল মালিক। আর আপনার নাম? মোসাম্মদ রাশিদা খাতুন। মোসাম্মদ রাশিদা জি। আর আব্দুল মালিক। আচ্ছা, আচ্ছা ভাই, আসসালাম। তো ভাইয়া আপনার নাম প্রকাশে অনিচ্ছুক, যে কারণে নামও প্রকাশ করলাম না, কিন্তু মহান সৃষ্টিকর্তা তো দেখলাম।
আর আপনার যে অ্যাকাউন্ট আছে ওখান থেকে ধীরে ধীরে মাইনাস হবে। তো উনি নিজের নামও বলেন নাই, জি এর আগে একটা ভিডিওতে নাম বলছি, উনি একটু রাগ করছে, বলছে যে নাম দরকার নাই। উনি থাকে হচ্ছে ইউএসএ, নর্থ ক্যারিলিয়া, তার জন্য বেশি বেশি করে দোয়া করে না। আচ্ছা আচ্ছা সে ভালো থাক, সুস্থ থাক, তার বাল বাচ্চা নিয়ে আল্লাহ জানে তাকে অনেক অনেক শুকরিয়া ভালো রাখে, সে জানে মানুষের দেওয়ার মতন আরো তৌফিক দেয় আপনার দ্বারায়, তার দ্বারায় আল্লাহ জানি তাকে আচ্ছা খুব আচ্ছা ভালো ঠিক আছে, টাকা দুটো নষ্ট করেন না, না, না। আমি মাঝে মধ্যে কিন্তু আসে আচ্ছা আচ্ছা দেখে যাবো। হ্যাঁ? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।